وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তিনটি কথা বলেছেন। কয়টি কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি কথা বললেন? এক নম্বরে আমার আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাত, ওগো আমার বান্দা বান্দিনী তোমরা এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এই ঘোষণাটা কার? জোরে বলেন, এই ঘোষণা কার? আমরা সবাই জানি নামাজ প্রতিষ্ঠা করা, এটা কি অনেকেই জানি না। আমরা জানি নামাজ পড়তে হবে, এটা আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন বান্দা বান্দিনী রে, নামাজ আদায় করলে হবে না, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠাকে একটু জানতে বড় মন চায়। এই তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ সেখানে বললেন নামাজ প্রতিষ্ঠা হলো আমি নামাজ পড়ি, আমার পরিবার পরিজন নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বাবা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, ওইটার নাম নামাজ প্রতিষ্ঠা নয়। নামাজ প্রতিষ্ঠা হলো নিজেও নামাজ পড়ি, পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ এট এ টাইম আদায় করব, ওইটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমার আল্লাহ বললেন বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে নামাজ একাকে পড়লে হবে না, পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ আদায় হয়ে যাবে, ওইটার নাম হলো আকিমুস সালাত। আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। যেখানে বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ আদায় করো। বিবি যদি নামাজ আদায় না করে বিবিকে নামাজি বানায়া দাও। বাবা যদি নামাজ আদায় না করে বাবাকে নামাজি বানায়া দাও। বালেগা ছেলে মেয়ে যদি নামাজ আদায় না করে তাদেরকে নামাজি বানায়া দাও। ওইটার নাম হলো আকিমুস সালাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই ঘোষণা কার? নামাজ একা পড়তে বলেন নাই, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, হুকুম দিয়েছেন কে? নামাজ কি শুক্রবার একদিন ফরজ নাকি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ? জোরে বলেন, একদিন এক ওয়াক্ত নাকি প্রতিদিন 5 ওয়াক্ত? এই ফরজটা করে দিয়েছেন তিনি যেন কে? জবানগুলোকে উঁচু করে বলেন নামাজ ফরজ করে দিয়েছেন তিনি কে? এরপর 2 নম্বরে একিয়াতে আমার আল্লাহ বললেন ওয়াতুজ যাকাত। ও বান্দা বান্দিনী, যদি তোমাদের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক তোমরা হয়ে যাও, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে হবে, সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমনি ভাবে ফরজ, সামর্থ্য থাকলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়াটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যাকাত দেয় না। এমন অনেক মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজ যেমনি ভাবে করে ফরজ, নেশা পরিমাণ সম্পদের মালিক করে যাকাত আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সূরা বাকরা 2 নম্বর, সূরা বাকরাতে 43 নম্বর আয়াত থেকে 2টা জিনিস পাইলাম। এক নম্বরে যেটা পাইলাম,
নামাজ একাকী পড়বো নাকি পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে? বলে না, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। ওটার নাম হলো নামাজ আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার পাইলাম ওয়াতুজ যাকাত। যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, ওই মানুষটার উপর যাকাত ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। 3 নম্বরে আমার আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা রুকু করে, বান্দা যারা আছে তারা রুকুকারীদের সাথে রুকু করবে, এই হুকুমটা কার? সেখানে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। যারা রুকু করবে, যারা রুকু করে, বান্দারা যেন পুরুষ যারা আছে তারা যারা 5 ওয়াক্ত নামাজে বা জামাতে যেন জামাতের সাথে যেন রুকু যারা করবে তাদের সাথে যেন রুকু করে, এই ঘোষণাটা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? রুকু করব কার জন্য? সিজদা দেব কার জন্য? দান সদকা করব কার জন্য? মা বাবার খেদমত করব কার জন্য? মুরব্বি দেখলে সালাম দিব কার জন্য? ভালো ভালো আমলগুলো করতে হবে কার জন্য?